এবং আমাদের আলটিমেট টার্গেট যে শতভাগ আমরা সাক্ষরতা অর্জন করব এবং সকলের সহযোগিতায়। 1 ভাগ মাত্র ছিল স্বাক্ষর জনগোষ্ঠী, আজকে আমরা 4 ভাগের 3 ভাগ স্বাক্ষর জনগোষ্ঠীতে পরিণত হয়েছি এবং আমাদের আলটিমেট টার্গেট যে শতভাগ আমরা সাক্ষরতা অর্জন করব এবং সকলের সহযোগিতায়। এবং আমাদের এই দীর্ঘ পথ চলায় জিও এনজিও থেকে শুরু করে যারা আমাদের সাথে কাজ করছে, আমি সবাইকে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং শুভেচ্ছা জানাই। আমরা যদি প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপনে আমরা একটি লিড মিনিস্ট্রি হিসেবে কাজ করছি, এর কিছু কারণ রয়েছে। আপনারা জানেন যে শতভাগ সাক্ষরতা অর্জনের জন্য শুধুমাত্র আনুষ্ঠানিক শিক্ষার মাধ্যমে সম্ভব নয়। এখানে আনুষ্ঠানিক শিক্ষার প্রয়োজন, অনানুষ্ঠানিক শিক্ষার প্রয়োজন, উপানুষ্ঠানিক শিক্ষার প্রয়োজন। এবং যে কারণে আমরা প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা বিভাগ আমরা কিন্তু আনুষ্ঠানিক শিক্ষায় আমরা কার্যক্রম গ্রহণ করে থাকি। এর বাইরে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় আমরা আনুষ্ঠানিক শিক্ষায়, অনানুষ্ঠানিক শিক্ষা এবং উপানুষ্ঠানিক শিক্ষা 3 ধরনের শিক্ষার জন্যই প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় দায়িত্ববান। আমরা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মাধ্যমে আমরা আনুষ্ঠানিক শিক্ষা বাস্তবায়ন করে থাকি। সকল শিশুদেরকে প্রাথমিক বিদ্যালয়ে গমন উপযোগী সকল শিশুদেরকে আনুষ্ঠানিক শিক্ষা দেওয়ার জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কাজ করে থাকে। উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম বাস্তবায়নের জন্য উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো কাজ করে থাকে। এর বাইরেও কিছু বাচ্চা ছেলে মেয়ে যারা আনুষ্ঠানিক এবং উপানুষ্ঠানিক শিক্ষা দুটোর কোনোটাই পেতে পারে না, তাদেরকে ভিন্ন সময়ে অনানুষ্ঠানিক শিক্ষা দেওয়ার জন্য আমাদের শিশু কল্যাণ ট্রাস্ট নামক আরেকটি ট্রাস্ট রয়েছে, যেখানে আমাদের 209টি প্রতিষ্ঠান রয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান আছে, যার মাধ্যমে অনানুষ্ঠানিকভাবে আমরা শিক্ষাদান করে থাকি।